Good morning friends, welcome back to our channel. তো টিএস ফ্যামিলির তরফ থেকে সবাইকে অলরেডি কালকে বলেছি তোমাদের মেরি ক্রিসমাস। আজকে সকালেও বলছি সবাইকে মেরি ক্রিসমাস। আর আজকে সকালে দেখো ব্রেকফাস্টে এখানে ওটসটা চেঞ্জ হয়ে গেছে, তাই তো? তো আজকে এখানে দেখো কি হচ্ছে ব্রেকফাস্টে, ব্রেড কলা বাদাম, আর আমি একটু পরে গিয়ে নিয়ে আসবো ডিম। তো ডিম খাবো আর তারপর ব্ল্যাক কফি খাবো। এখন বসে ব্লগটাকে এডিট করবো কালকে। আজকে বন্ধুরা যা যা প্ল্যান আছে তোমাদের একবার বলে দিই। যেতে পারি ডন বস্কো, যেখানে বড় ক্রিসমাস হয়, তোমাদের বলেছি লাস্ট ব্লকে। আমাদের এখানে আবার একটা প্রোগ্রাম আছে যদি সময় পাই, রাম ঠাকুরের, তাই তো? সামনে রাম ঠাকুরের প্রোগ্রাম হচ্ছে অনেক বড়। আর সকালে আজকে মেনু কী কী হচ্ছে তোমাদের একবার বলে দিই। এখানে ভাজি হচ্ছে, আর কি কি হচ্ছে? পালং শাক, হ্যাঁ, মাছ দিয়ে ফুলকপি দিয়ে হবে, এই যে মাছ এনে রেখেছি, আর ডাল। আচ্ছা, এই মাছগুলো রান্না হবে, কালকে এনেছিলাম বন্ধুরা। তার ফুলকপি কাটা আছে। গুড আফটারনুন সবাইকে। এখন বাজে 2:30, আর আমি যাবো এখন স্নান করতে। স্নান করে আজকে তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়ির সামনে একটা প্রোগ্রাম হচ্ছে রাম ঠাকুরের, তো ওখানে আমি যাব প্রসাদ নিতে। আমার সাথে আমার বন্ধুরাও যাবে, কয়েকজন ওখান থেকে আসবো। আর আজকে ক্রিসমাসের জন্য বন্ধুরা জিম যাব না, জিম ক্লোজড। তো জিমটা আজকে যাওয়া হবেই না, কালকে আবার যাব জিমে। আর ওখান থেকে আসার পর প্রার্থনা করব, প্রার্থনা করে যাব ডন বস্কো, যেখানে তোমাদের বলেছিলাম আরেকটা জায়গাতে, যেখানে আগরতলাতে ক্রিসমাস সেলিব্রেশন হয়। তো অক্সিলিয়াম ডন বস্কো ওখানে খুব দারুণ করে পালন করা হয়, তো ওটাও যাব। তোমাদের কালকে দেখিয়েছিলাম মরিয়মনগর কেমন হয়েছিল, তো আজকে ওখানে যাব আমি আবার। এখন বাজে 2:10, আমার অলরেডি লাঞ্চ হয়ে গেছে। আর বাবাই মাত্র গেল, ওই আমাদের এখানে রাম ঠাকুরের উৎসব হচ্ছে, ওখানে লাঞ্চ মানে ওখানে ভোগ নিতে গেছে, প্রসাদ নিতে গেছে। আর মাও তো চলে গেছে অনেকক্ষণই, আর ও যাবে একটু পরে। তো আজকে আমাদের রান্না হচ্ছে ফুলকপি দিয়ে মাছের তরকারি, পালক শাক, তারপর পেঁয়াজকলি ভাজা। তো এই হচ্ছে আজ আমাদের লাঞ্চের মেনু। আর ডাল তো আছেই। আর আমি বেদানা কেটে রেখেছি, সাইডে রেখেছি, তো একটু পরে ওটা খাবো আমরা। তো চলো বন্ধুরা, আর আজ আবারও তোমাদের একবার মেরি ক্রিসমাস সবাইকে। মেরি ক্রিসমাস। সবাই আজকের দিনটা ভালো করে কাটাও। গুড আফটারনুন সবাইকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বাবুর রুমে, অ্যাকচুয়ালি বাবু গেছে, বাবু মা দুজনেই গিয়েছিল এতে ঠাকুরের ইয়েতে প্রোগ্রামে। সেখানে আমাদের রুমে ও বসে বসে মোবাইল ঘাঁটছে। আর মা অ্যাকচুয়ালি চলে এসছে ওখান থেকে একটু আগেই। তো আসার সময় আবার প্রসাদ নিয়ে এসছে। এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সের মধ্যে প্রসাদ নিয়ে এসছে। আর আরেকটা বক্সে ওটা দিশা খাচ্ছে বসে বসে। আর আমি যাব ওখানে একটু পর। আমি ওয়েট করছি আমার একটা বন্ধুর জন্য, আসলে একসাথেই দুজনেই যাব। তো গিয়ে ওখানে গিয়ে প্রসাদ নেব। এখানে নিতে পারতাম, কিন্তু বেটার ওখানে যদি যাই। ঠাকুরের খুবই যাওয়ার যখন ইচ্ছা হয়েছে, তো ডেফিনেটলি ওখানে গিয়েই প্রসাদটা নেব। তো বন্ধুরা দেখছো সবাই প্রসাদ নিচ্ছে, এই যে। আর এটা একদম রেল রাস্তার পাশেই, যেদিকে আমি স্টেশনে যাই, তোমরা দেখেছো স্টেশনটা। আর কোথায় হচ্ছে পুজো আমি দেখাবো তোমাদের। এই যে আমার সাথে আমার বন্ধু আছে।
গুড ইভিনিং সবাইকে। তো বন্ধু তোমরা দেখেছিলে আমি ওখানে প্রসাদ খাচ্ছিলাম, প্রসাদ খাওয়া হয়ে গেছে। আমার মাথায় এখনো টিকা, কপালে টিকা। কপালে সরি। আর আমি তোকে কেকটা এনেছিলাম। মেরি ক্রিসমাস সবার জন্য। তো ওটাই খাচ্ছি এখন চা দিয়ে, খুবই স্বাদ খেতে। টু গুড। আর আমি খেয়ে তারপর যাব তোমাদের যেটা বলেছিলাম ডন বস্কো, ওই সাইডটা যাবো, একটু দূর আছে। তো ধরো 6টা 6:30 বেরিয়ে যাবে এখান থেকে। আর ওখানে গিয়ে দেখি কেমন হয়, কারণ খুব ভালো হয়। একবার আমি গিয়েছিলাম, আমি আর দিশা অনেক আগে, ওটা বোধহয় 2022-তে বা 2021-এ গিয়েছিলাম। আর প্রত্যেকবার আমরা মরিয়মনগরেই যাই, যেটা তোমাদের লাস্ট ব্লকে দেখালাম। গুড ইভিনিং এভরিওয়ান। তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে, তোমরা দেখলে সব কিছুই ডান, খিচুড়িও খেয়েছিলাম। এখন আমি বেরোচ্ছি, যেটা তোমাদের বললাম ক্রিসমাসের উদ্দেশ্যে যাব অক্সিলিয়াম স্কুলে। তো অলরেডি লেট হয়ে গেছি। হ্যাঁ ওটা স্কুলই, ডন বস্কো অক্সিলিয়াম স্কুল, ওই সাইডেই যাবো। ওখানেই হয় অ্যাকচুয়ালি ক্রিসমাসটা, ওখানে খুব দারুণ করে বানায়। মরিয়মনগর অলরেডি দেখেছি তোমাদের যেটা বললাম। তো চলো আমি বেরিয়ে যাই, আবার দেরি করবো না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি ডন বস্কো, ওই যে দেখতে পাচ্ছ। আর কি ক্রাউডটা দেখো, একটু প্রচণ্ড ক্রাউড। তো চলো ভেতরে ঢুকি একদম। তো বন্ধুরা এই মাত্র চলে এসেছি, এসে একটু কফি খাচ্ছি। কারণ আমি যেদিক দিয়ে গিয়েছিলাম বন্ধুরা প্রচণ্ড জ্যাম, মানে এদিকে যদি আসতাম আমার বোধহয় আস্তে আস্তে 9টা বাজতো, আমি 8টার মধ্যেই ঢুকে গেছি ঘরে। ফাইনালি আমি বাইপাস ধরে এসেছি, আর বাইপাস পুরো খালি ছিল, তো ট্রেনে চলে এসেছি বাড়িতে। আর প্রচণ্ড ভিড়, মানে টাউনের উপর বাইক চালানো প্রচুর অসুবিধা হচ্ছিল। তোমরা দেখেছো ডন বস্কোর সামনে কি কন্ডিশন। তো অনেক কষ্টে বাইকটা বের করেছি, করে আমি বাইপাস ধরে চলে এসেছি। তো চলো এখন এটা খেয়ে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস। তো বন্ধুরা ব্লগটাকে কন্টিনিউ করছি। আর আজকে সকাল থেকেই শরীরটা একটু অন্যরকমই লাগছে, এই জন্য একটু চা খাচ্ছি। আর দিশা অনেক আগেই ঘুম থেকে উঠে কিছু বানাচ্ছে ও সামথিং, তারাও দেখি। এই যে কি জানে কাটাকুটি করছে, কি বানাচ্ছে?
মাছের মাথা দিয়ে পালং শাকের চচ্চড়ি। পালক শাকের চচ্চড়ি। ও আচ্ছা বন্ধু, তোমাদের আমি বলেছিলাম পালক পনির বানানোর প্ল্যান ছিল, বাট ওটা হয়নি। তো দিশা বানাচ্ছে পালক দিয়ে মাছের মাথা দিয়ে। কি কি ওটা? চচ্চড়ি চচ্চড়ি চচ্চড়ি। এই যে মাছের মাথা। ওকে, অলরেডি রান্না করে ফেলেছে বেগুন ভাজা, ডাল, একটা মাছের সবজি, মাছের তরকারি। এটা তো দারুণ হচ্ছে। এই যে মাছ, বড় মাছ। বড় মাছের ঝোল, শুটকিও আছে। কালকের মাছ। এটা হলো কালকের সবজিটা, কালকেও মাছ ছিল। পাবদাটা রান্না করেছে? না, পাবদাটা রান্না করেনি, কালকে আবার শুক্রবার বন্ধুরা। আর আমি রাত্রেবেলা ডিনার করিনি, কারণ বাইরেই খেয়েছিলাম বন্ধুদের সাথে, একটা বার্থডেই ছিল। তো ওখানে খাওয়া দাওয়া করে একবারে এসেছি, আমি আর ডিনার করা হয়নি, ওই জন্য কালকে অনেক কিছুই আছে। এখন হয়নি? কতটুকু এগিয়েছে? এদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছে স্নানের জন্য, হচ্ছে। আর ডিম বোধহয় নেই নাকি? ডিম আনতে হবে। চলো বন্ধুরা, আমি গিয়ে ডিমটা নিয়ে আসি বাজার থেকে, আর এসে তারপর আবার জিমে যাব। তো বন্ধুরা আমি চলে এসেছি জিমে, একটু আগেই জাস্ট এসেছি। আজকে বেশি কিছু মারার ইচ্ছে নেই, শুধু ট্রাইসেপ মারবো। হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি। আর ঠান্ডার মধ্যে ঘেমে গেছি, দেখো কন্ডিশন প্রচণ্ড ঘামাচ্ছে। তো চলো বেরিয়ে যাই বন্ধুরা, গিয়ে রেস্ট নেবো, তারপর লাঞ্চ করব। সকালে শুধু ওটসই খেয়েছিলাম আর ব্ল্যাক কফি। তো সবাইকে, তো বন্ধুরা অলরেডি প্রার্থনা শেষ হয়ে গেছে একটু আগেই। তো মা বাবু অলরেডি ওরা সন্ধ্যার চা খেয়ে নিয়েছে, আর আমি খাবো এখানে ডিমের একটু পোস্ট টাইপের বানিয়েছে। এটা এক্স্যাক্টলি পোস্ট নয়, একটু ভালো করে ফ্রাই করেছি। আর এখানে একটা ব্রেড, তো ব্রেডগুলো সেঁকছি। আর অ্যাকচুয়ালি আমি তেলটা কম দিতে গিয়েছিলাম, বাট তেলটা পড়ে গেল চট করে, তেলটা একটু বেশি হয়ে গেছে। তো 2 পিস ব্রেড, আর এখানে ডিম আছে তোমরা দেখলে। তো এটা হলো সন্ধ্যার আজকে টিফিন। আর তারপর খাবো একটা ব্ল্যাক কফি। তো খেয়ে একটু বাইরে যাব। আর বন্ধুরা, তোমাদের কিছু কিছু কোয়েশ্চেন আসছে, খুবই ভালো লাগছে দেখে। তো থ্যাংক ইউ, অনেকেই বলছো যে ব্লগগুলো খুবই ভালো হচ্ছে। তো এর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের, পাশে থাকার জন্য, এরকম সাপোর্ট করার জন্য। তো চলো আগে আরও ভালো ভালো ব্লগ পাবে তোমরা, তো পাশে থেকো, তোমাদের ভালোবাসা দিও। তো বন্ধুরা এখন বাজে 11টা 10, আর আমাদের সবার ডিনার কমপ্লিট। অ্যাকচুয়ালি মা আর বাবু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল, আমি আর দিশাই মাত্র খেলাম। আর সন্ধ্যার সময় অ্যাকচুয়ালি তোমাদের দেখেছিলাম ডিম আর ব্রেডটা খেয়েছিলাম। সাডেনলি জানি না, আমার অ্যাকচুয়ালি ডাইজেস্ট হয়নি, তো ওই জন্য একটু লেট করেই খেলাম, নয়তো বা আরও আগেই খেয়ে নিতাম। তো যাই হোক, সবার ডিনার হয়ে গেছে। দিশা এখন রান্নার ঘরটা ক্লোজ করছে, সব কিছু করেও আসবে। আর আজকের জন্য ব্লগটা আমরা এখানেই ক্লোজ করছি, আর কালকে থেকে একটা নতুন ব্লগ পেয়ে যাবে তোমরা। আর আশা করি বন্ধুরা তোমাদের ব্লগগুলো খুবই ভালো লাগছে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের ভালোবাসাই আমরা খুঁজি। যেমনভাবে সাপোর্ট করছো, পাশে থেকো সবাই। তো ব্লগটা আর বাড়াবো না, আজকের মতো এখানেই শেষ করছি। কালকে একটা ব্লগ নিয়ে দেখা হবে।